নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নবরাত্রির তৃতীয় দিন, তাই আমি সাবুদানার ইডলি বানিয়েছি। এটা খেতে ভীষণ ভালো হয়েছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বানিয়ে ফেলি। এখানে আমি কিছু সাবু নিয়েছি, তা সাবুটাকে আমি হালকা ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি এটা গুঁড়ো করে নেব। তো হয়ে গেছে আমার সাবুটা গুঁড়ো করা। এটা হচ্ছে সাবা রাইস, তো এটা ব্রতের সময় খায়। তা এই চালটা আমি 1.5 কাপ নেব। তো 1.5 কাপ এই চালটা নিয়ে ভালো করে ধুয়ে এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আমার সাবা রাইসটা এটা দেখুন ভিজে গেছে, তো এখন আমি এটা পেস্ট করে নেব। দেখুন হয়ে গেল আমার পেস্ট করা। এটা আমি এখন ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি এখানে যেহেতু 1.5 কাপ চাল দিয়েছিলাম, তো এর মধ্যে আমি 1 কাপ সাবুর যে গুঁড়োটা আছে ওটা দেব। দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব। সাবু যেহেতু জল টানবে, তাই এর মধ্যে অল্প জল দিতে হবে। অল্প জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আরও আধা ঘন্টার জন্য রেখে দেব। তা আধা ঘন্টা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেব আর একটু খাবার সোডা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। তো ইডলির বাসনে দেখুন আমি তেল মাখিয়ে নিলাম। নিয়ে এবারে আমি যেই পেস্টটা আছে সেটা দিয়ে দেব। দিয়ে এটা বসিয়ে দেব। অল্পই দেবেন, কারণ এটা ফুলবে। তো এবার বসিয়ে দিলাম, এটা হতে থাক। আমি এখন চাটনিটা বানিয়ে নিই। দেখুন চাটনির জন্য আমি কিছু বাদাম ভাজা করে রেখেছিলাম, এর যে চোকলাটা উঠিয়ে নিয়েছি। আর একটু ধনে পাতা দিলাম, আর অল্প আদা দিলাম, আর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে এটা পেস্ট করে নেব। দেখুন হয়ে গেছে আমার পেস্টটা। তো এখন আমি এর মধ্যে একটা তড়কা লাগিয়ে নেব। আমি তড়কা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে অল্প গোটা জিরে দিলাম। গোটা জিরে দিয়ে এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এখন এটা আমি সেই চাটনির মধ্যে ঢেলে দেব। দেখুন হয়ে গেল, রেডি হয়ে গেল। দেখলেন কি সহজে, কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে আমার ইডলিটাও দেখুন হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে এটা উঠিয়ে নেব। এই ইডলিটা বানানো যতটা সহজ, অতটা খেতেও খুব ভালো লাগে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। উপোসের দিনে এটা খেতে পারবেন। খেতেও ভালো লাগে এবং খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখছেন কি সহজে উঠে যাচ্ছে সবগুলোকে আমি উঠিয়ে নিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন ইডলিটা কত সুন্দর হয়েছে আর একদম নরম হয়েছে। দেখেছেন কত সুন্দর নরম হয়েছে। তা আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।